হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের সাথে আজকে ছোট্টখাটো একটা ভিডিও শেয়ার করার আছে। সো আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে এই ভিডিওটা কিসের জন্য বানানো হচ্ছে। সো কিছুদিন আগে আমার ভাতিজাকে সুন্নতি খাতনা করানো হয়েছে, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। তো কালকে ওর হচ্ছে 7 দিন হবে। সো আমরা ভাবতেছি ছোট্টখাটো একটা হলুদ সন্ধ্যা করব। সো এই হলুদের জন্য আমরা আজকে প্রোগ্রামের জন্য এগুলো এনেছি। সো দেখেন, এখানে রয়েছে পাঞ্জাবি, এখানে রয়েছে একটা লুঙ্গি, এটা অনেক আগেই আনানো হয়েছে, আর এটা আজকে গিয়ে আমি নিয়ে আসছি। তো সাদা কালার পাঞ্জাবি পরাবো ভাবছি, এর জন্য সাদা কালারটা নিয়ে আসছি। আর এখানে তিনটা যেন কি একটা আছে, সেটার নাম আমি জানি না, আপনারা জেনে থাকলে কমেন্ট করবেন। এখানে একটা মেহেদি আছে, মেহেদিটা ওর হাতে লাগানো হবে। এখানে হচ্ছে ধান আছে, এগুলো কি জানি না, শিওর জানলে আপনারা কমেন্ট করবেন। এটাও এখানে একটা পাটি এবং এখানে একটা টয়লা আছে। আর এই দুইটা জিনিস কি সেটা আমি জানি না, জানলে ঠিকই আপনাদের এখানে বলে দিতাম। সো আমি জানি না, তার জন্য আপনারা আমাকে বলে দিবেন যে এটা কী জিনিস। সো আমাদের এরকম আরও 2-3টা ভিডিও আসবে। সো আপনারা যারা এই ভিডিওটাকে পছন্দ করছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সো গাইজ দেখেন, এখানে হচ্ছে ডিম ভাজি করে রাখা হয়েছে, যেটা কিনা একটু পরেই হচ্ছে গিয়ে ডিমের কোরমা করা হবে। এর জন্য এখানে অনেকগুলো ডিম ভাজি করে রাখা হয়েছে, আর এগুলো হচ্ছে সবাইকে একটা একটা করে দেওয়া হবে খাবারের জন্য। ডিম তো খাই, তারপর বললাম। এখানে দেখুন রোস্টের জন্য এই মুরগিগুলো কেটে নেওয়া হয়েছে, এবং এই যে পাশে মুরগিগুলো ভাজা হচ্ছে রোস্টের জন্য, হালকা করে ভাজা হয়ে ভেজে নেওয়া হচ্ছে। এরকম এখানে কিছু মুরগি ভাজাও হয়েছে। আবার আপনাদেরকে আমি একটা দেখাই, এই যে আনাম মুরগিটা, এটা হচ্ছে আমার ভাতিজার জন্য ডালা সাজানোর জন্য এটা রেখেছি। এটা হচ্ছে আনাম মুরগি, ওকে দেব, ও হচ্ছে খাবে। ও তো আর খাবে না, সবাই মিলেঝিলেই খাবে এখানে। আর এই যে এখানে দেখছেন এই যে ছোট ছোট পিসগুলো, এগুলো হচ্ছে সবাইকে দেওয়া হবে, 2-3টা করে এরকম পিস করে সবাইকে দেওয়া হবে। এখানে মুরগিগুলো ভাজা হয়েছে, আর অনেক ভালোই করে ভাজা হয়েছে। তো আজকের শেফ হচ্ছে আমার ভাবি। তো আমার ভাবি ভীষণ ভালো রান্না করে, আমার ভাবির হাতে রান্না খুবই মজা খেতে। যারা আমার ভাবির হাতে রান্না খাবে তারাই মানে তার ভক্ত হয়ে যাবে এক্স্যাক্টলি। মানে বলবো কি, তার খাবার এতটাই মজা যে সে ভক্ত হয়ে যাবে। এই যে এখানে যেইগুলো সব ধরনের খাবার সেই আজকে রান্না করছে। এই যে এখানে গরু গোশ দেখতে পাচ্ছেন, এগুলো সে রান্না করবে কিছুক্ষণ পর। এই যে গরু গোশগুলো একটু পরে যখন রান্না করবো আমি আপনাদের দেখাবো তখন। এই যে ডিমের কোরমা, আপনাদের একটু আগে বলছিলাম যে ডিমের কোরমা করবে। এই যে দেখুন, এখানে ডিমের কোরমা কিন্তু করা শুরু করে দিয়েছে। আর এখানে ডিমের কোরমার কালারটা দেখে আমার জিভের পানি চলে আসছে। এই যে দেখছেন এখানে গরু গোশটাও কিন্তু খুব ইয়াম্মি হয়েছে। আমি পরে মানে একটু নিয়ে খেয়েছিলাম, দেখেছিলাম টেস্টটা কীরকম। সো দেখলাম যে টেস্টটা ইয়াম্মি, জাস্ট ওয়াও। এখানে এটা মানে তরকারিগুলো দেখলেই মনে চাচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু না, মেহমান আসবে, মেহমানদের জন্য রাখতে হবে। এই যে এখানে রোস্টের মশলা কষিয়ে নেওয়া হচ্ছে, ভাবি হচ্ছে রোস্টের মশলাটা এনেছে। দেখুন রোস্টের মশলাটা কত সুন্দর, মানে অনেক ভালো। রোস্টের মশলাটা দেখতেই ভীষণ সুন্দর লাগছে, কত সুন্দরই না লাগছে খাবারটা। তাহলে কেমন হতে পারে কমেন্টে জানাবেন। শুধু তাই না, পাশে কিন্তু গরুর এখনও রান্না চলছে, কারণ তখন কষানো হচ্ছিল। সো এখন এখানে গরু গোশত রান্না করা হচ্ছে, এখনও পুরোপুরি কষানো হয়নি। মানে ভাবি অনেকক্ষণ যাবৎ কষায়, মানে গরু গোশটা একটু শক্ত টাইপের, তার জন্য এটাকে নরম করার জন্য অনেকক্ষণ একটু মানে কষিয়ে নেয়। এখানে মানে খাবারগুলো দেখে মন চাচ্ছে যে সবগুলো খাবার আমি একাই খেয়ে ফেলবো, কিন্তু না, মেহমানদের যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে সবাইকে দিতে হবে, আমি একা খেলে তো আর হবে না। তার জন্য আর নিজেকে সামলালাম। এই যে এখানে দেখেন, এই যে এখানে তো মশলা কষাচ্ছি, তারপর আবার এই যে দেখুন এখানে ভাজা মাংসগুলো। সো এই যে মাংসগুলো এখন হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট, একদম শেষ রান্না। দেখুন কতই দেখতেই ইয়াম্মি লাগছে। যারা খেতে চান তারা কমেন্ট করেন, এক্ষুনি কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।